ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গত দুদিন ধরে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হচ্ছে সারা দেশে। বৃষ্টি ও জলোচ্ছ্বাসের প্রাণীর প্রবল চাপে বেড়িবাঁধ ভেঙে জেলার নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী কয়েক হাজার পরিবার। এমন পরিস্থিতিতে আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞরা জানান, দেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় থাকছে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব। এর পেছনে ঠিক কী কারণ জানাচ্ছেন শেখ ফরিদ। দেশের উপকূলে আঘাত আনার একদিন পরেও ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কাটেনি। ২৮ মে রাত পর্যন্ত রাজধানী সহ দেশের বেশিরভাগ এলাকায় এই ঝড়ের প্রভাবে দমকা হাওয়া ও প্রবল বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ২৬ মে রাতে ঘূর্ণিঝড়টির কেন্দ্র মোংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, ভোলাসহ উপকূলের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া বয়ে যায়। বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ৯০ থেকে ১২০ কিলোমিটার। এর প্রভাবে উপকূলের বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। সারা দেশে বৃষ্টি হয়েছে ২৭ মে সোমবারও। আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের প্রভাব অন্তত ৪৫ ঘন্টা থাকতে পারে। এর আগে ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলা আঘাত আনার পর ৩৪ ঘন্টা ধরে দেশের ভূখণ্ডে প্রভাব ফেলেছিল। সমুদ্র বিষয়ক গবেষণা সংস্থা ন্যাশনাল ওশানোগ্রাফিক অ্যান্ড মেরিটাইম ইনস্টিটিউট জানায়, স্বাধীনতার পর বাংলাদেশে যে কটি ঘূর্ণিঝড় আঘাত করেছে তা উপকূল সহ কয়েকটি এলাকায় প্রভাব রেখেছে, কিন্তু দেশের বেশিরভাগ এলাকায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাব দেখা যাচ্ছে। একই সঙ্গে ঘূর্ণিঝড়টির প্রভাব সবচেয়ে দীর্ঘ সময় ধরে থাকছে। এদিকে জলবায়ু পরিবর্তনের কারণে বঙ্গোপসাগরের অতি উষ্ণ অবস্থা থেকে শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি করছে। এমন ঘূর্ণিঝড়গুলোর মধ্যে রয়েছে সিডর, আইলা, আমপান, মোখা, ইয়াস। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, ঝড়ে বাতাসের গতি কমে এলেও এর সঙ্গে প্রচুর মেঘ আসছে, যা ঘূর্ণিঝড়ের পর প্রবল বৃষ্টি ঝরাচ্ছে। ঘূর্ণিঝড় রিমাল ২৬ মে সকাল পর্যন্ত ঘন্টায় ১১ কিলোমিটার গতিতে এগিয়েছে। এর আগে ১৯৯০ থেকে ২০২০ সাল পর্যন্ত বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঝড়গুলো ঘন্টায় গড়ে প্রায় ১৪ কিলোমিটার গতিতে এগিয়েছে। ঘূর্ণিঝড় রিমালের বিশেষ এই ধরনের কারণে ক্ষয়ক্ষতিও বেশি হতে পারে বলে ধারণা আন্তর্জাতিক সংস্থাগুলো। জাতিসংঘের শিশু তহবিলের প্রাথমিক হিসাব অনুযায়ী ঘূর্ণিঝড়ের কারণে দেশের ১০টি জেলার ৮৪ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৭ লাখের বেশি শিশু এবং প্রায় ৪৩ লাখ নারী রয়েছে। সরকারি হিসেবে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দেশের উপকূলীয় ৬ জেলায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। উপকূলীয় জেলাগুলোতে ৩৫,০০০-এর বেশি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এই ঝড়ে উপকূলের ৩৭,৫৮,০০০-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় এলাকার ১৯ জেলায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। জেলাগুলো হলো সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ভোলা, ফেনী, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, নড়াইল, গোপালগঞ্জ, শরীয়তপুর ও যশোর। শেখ ফরিদ, 18।